মেহেরপুর ও শেরপুরে স্বাধীনতা দিবসে দেয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান ও নাইম ইসলাম। প্রথমেই চলে যাচ্ছি মেহেরপুরে আক্তারুজ্জামানের কাছে। আক্তার, কারা দিচ্ছেন মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা, বিস্তারিত জানাবেন। সংবর্ধনা অনুসরণ করছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্য। সেই সাথে সাথে পুরো অফিসে যাই যদি আমরা লাঞ্ছিত হই, তাহলে এই অনুষ্ঠান করার কোনো মূল্য থাকবে না। জাতীয় দিবসের অনুষ্ঠানে শুরু হয়েছে 31 নক্ষত্রের মধ্য দিয়ে সকালে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু এই অনুষ্ঠানে শুরু হয়েছে। পরে কুচকাওয়াজ এবং শিশুদের খেলাধুলা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং খেলাধুলা শেষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং আহত মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেওয়ার জন্য উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন নানা আয়োজন গ্রহণ করেছেন। এই উপজেলা, আমি আছি এখন মেহেরপুরের গাজী উপজেলা পরিষদ চত্বরে, সেখানে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে শশা উপজেলা প্রশাসন। তার আগে সকালে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সৈয়দ আনামুল কবির পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণ নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে এখন মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু এখন আলোচনা চলছে এবং ৭১-এ যারা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং যারা সশরীরে যুদ্ধ করেছেন পাক বাহিনীর সাথে, তারা কিন্তু স্মৃতিচারণ করছে এবং যারা নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মের কাছে কিন্তু ৭১-এর যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে স্মৃতি, সেই স্মৃতি নিয়েই কিন্তু তারা আলোচনা করছেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিষয়ক যে ঘটনাগুলি সেগুলো কিন্তু অবতরণ করছেন। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র পুরুষ বীর মুক্তিযোদ্ধা নয়, অনেক নারী বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এবং তাদের পরিবারের অনেক নারীরা রয়েছেন এবং তারাও কিন্তু অনেকে বক্তব্য দিচ্ছেন। এখানে উপস্থিত রয়েছেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এবং গাংনী যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার রয়েছেন, জেলা মেহেরপুর গাংনী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু সহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছে। আমরা দেখেছি যে মেহেরপুরে পৃথক পৃথক ভাবে কিন্তু বিভিন্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। তো আমার কাছে তথ্য রয়েছে, সেখানে এই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে কিন্তু উন্নত খাবার বিতরণ করা হবে এবং আমরা জানি যে মেহেরপুরের বিশেষ করে যে কারাগার রয়েছে এবং যে হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু উন্নত খাবার বিতরণ করা হবে এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের কাছেও কিন্তু উন্নত খাবার বিতরণ করার আয়োজন করেছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন। নাবিলা, আমার কাছে এই ছিল মেহেরপুর থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা নিয়ে সর্বশেষ। আমি এখন চলে যাবো শেরপুরে, সেখানে রয়েছেন আমাদের নাইম। আপনি জানাবেন শেরপুরে এই স্বাধীনতা দিবস নিয়ে কি কি আয়োজন রয়েছে?